অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। তাদের অভিযোগ, আগের সরকারের আমলে তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেলেও বর্তমান সরকারের আমলে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই দাবিতেই বৃহস্পতিবার মহকুমা শাসক দপ্তরের সামনের রাস্তায় প্রায় 30 মিনিট অবরোধ করেন মহিলারা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। Are you looking for your dream home? Welcome to MTM Silver City, যেটা দুর্গাপুর অ্যান্ড আসানসোলের প্রথম লাক্সারি গেটেড টাউনশিপ। এটা 15 একর্স ল্যান্ড এরিয়া জুড়ে রয়েছে অ্যান্ড এটা ইচ অ্যান্ড এভরি বাংলোস ইন্ডিভিজুয়াল 360 ডিগ্রি ওপেন। আসুন এবার লোকেশনটা বলি। 5 minutes from Durgapur Airport, 15 minutes from Junction Mall, 5 minutes from Andal Railway Station and 10 minutes from Raniganj Station. Come, let's check out the model house. Now let's talk about the amenities. এখানে আপনারা পেয়ে যাবেন G+3 এসি ক্লাব, এসি কমিউনিটি হল, এসি ব্যাঙ্কোয়েট হল, মাল্টি জিম, ইনডোর গেমস, চিলড্রেন্স প্লে এরিয়া, সেন্ট্রাল গার্ডেন, জগিং ট্র্যাক, সিনিয়র সিটিজেন পার্ক, গেস্ট রুম, গেস্ট কার পার্কিং অ্যান্ড টেম্পল। আর ফেসিলিটিস বলতে সমস্ত কিছু অ্যাভেলেবেল। এখানে আপনারা পেয়ে যাবেন আপনার নিজের বাংলো, তাও একটা ফ্ল্যাটের দামে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানকার স্পেসিফিকেশনস, যেটা বাকি সব প্রজেক্টের থেকে এই প্রজেক্টকে একদম আলাদা বানায়। আর হ্যাঁ, এখানে অলরেডি অনেক ফ্যামিলি মুভ ইন করেও গেছে। ব্যাস, এবার অনেক বলে দিয়েছি। নাও ইটস ইউর টার্ন টু বুক ইউর ড্রিম হাউস। প্রেজেন্টিং MTM সিলভার সিটি, ইউর ওন ল্যান্ড, ইউর ওন বাংলো। অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার দাবি জানিয়ে আগামী দিনে প্রশাসনের কাছে ফের তারা আবেদন জানাবেন বলেও বিক্ষোভকারীরা জানান। এদিন এই প্রসঙ্গে বিক্ষোভকারী কেয়া কুম্ভকার জানান, আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি, যারা পাওয়ার যোগ্য নয় তারাও পেয়েছে। আমাদের কিছু তথ্য ভুল নেই, আমরা কেন টাকা পাবো না, এবং তাই আজ রাস্তা অবরোধ করা হয়েছে। আমরা অন্নপূর্ণা ভাণ্ডার এখনো পাইনি। জুন মাসের 8 তারিখে অফলাইন করেছি, আবার 19 তারিখে জুন মাসে অনলাইন করেছি। সেই থেকে আমরা এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি। আচ্ছা, যারা পাবার তারা পেয়ে গেছে। আমরা ভাড়া বাড়িতে থাকি, আমার ছেলে সরকারি স্কুলে পড়ে, কেন পাইনি? এতদিন কিন্তু আন্ডার প্রসেসে ছিল, সাবমিট আন্ডার প্রসেসে ছিল। তারপরে ফেলিওর দেখালো, এখানে এসডি অফিসে, ডিএমসি গেছি, ডিএমসি বলেছে এসডি অফিসে যান, এসডি অফিসে এসেছি, সেখানে একটা লিস্ট লিখে নিল, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার, যে অনলাইনে করেছে সেই নাম্বার, ওয়ার্ড নাম্বার সব লিখে নিল, ব্যাস সেই লিস্ট জমা পড়ে রয়ে গেল। আবার 18 তারিখে ভিজে এসেছি, তখন ফেলিওর ছিল, আবার এলাম, তখন আন্ডার প্রসেস দেখালো। আবার 18 তারিখে এসেছি আগস্টে, তখনও দেখছি যে ভিজে এলাম, তখনও দেখছি যে ওরা লিস্টই লিখে নিচ্ছে, তারপরে কোনো টাকা পয়সা পেলাম না। আচ্ছা, আমাদের তো কোনো ডকুমেন্টস, কোনো ভুল নেই, সাইবার ক্যাফে যদি কোনো কিছু ভুল পায় সেটা দায়িত্ব কি আমাদের? সেটা আমাদের নামে তো আমাদের মতো সবই দিয়েছি, ভাড়া করে থাকতো, কেন আমরা পাবো না? হ্যাঁ, আগে পেতাম, আগে সরকারে পেতাম, কিন্তু এই মাস থেকে আমরা কোনো কিছু পাইনি। কিন্তু আমরা তো পাওয়ার যোগ্য, এই কারণে করছি, আমাদের একবারও পাইনি। আমার মা একবার পেয়েছে, তারপর এখন 2 মাস পাইনি। এখন আজকে দেখেছে যে স্ট্যাটাস চেক করে দেখেছে যে রিজেক্ট হয়ে গেছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।